नजर बर गाइबे बुदस इंतजारे नजर बर गाइबे बुदस इंतजारे जवाबे यूं ना नाय गुफ्तो ना आरे रसूल আমার দিলের কানে কল লাগাইছে আল্লাহ পাকের দরবারে আল্লাহকে ডেকে বলে বারে ইলাহি রে ওরা আমাকে বলে আমি নাকি টাকার জন্য দাওয়াত দেই আল্লাহ তুমি জানো আমি টাকার জন্য দাওয়াত দেই না কিন্তু এই কথাটা আমি কেমনে তাদেরকে বলবো আল্লাহ তুমি আমাকে বলে দাও ওরা আমাকে বলে আমার নাকি জিনে ধরেছে নাকি ভূতে ধরেছে আমি নাকি পাগল হয়ে গেছি আল্লাহ তুমি ভালো জানো আমি পাগল নয় কিন্তু তাদের প্রশ্নের জবাব আমি কেমনে দেব আমি ভাষা হারিয়ে ফেলেছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও কোনো প্রশ্নের জবাব দিতে হবে না আমার বন্ধু শুধু কানের ভিতরে আঙ্গুলি ঢোকায়া দিয়া সূরা হামিম সিজদা তেলাওয়াত করা শুরু করে দি আল্লাহর হাবিব তেলাওয়াত করা শুরু করে দিলেন হামিম আল্লাহু আকবার রাসূল পাক যখন তেলাওয়াত করতেছে সূরা হামিম সিজদা তাফসীরের কিতাবের ভিতরে এসেছে আবু ললিদ অপলক দৃষ্টিতে রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে আছে কেন জানো এটা হলো কোরআনের প্রথম মুজিজা কোন গরম মানুষও যদি কোরআনের কাছে আসে কোরআন তাকে নরম বানায় দেয় আবু ললিদ দীর্ঘ সময় রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে আছে আল্লাহর হাবিব সূরা হামিম সিজদা তেলাওয়াত করতেছে তেলাওয়াত করতে করতে যখন ওই আয়াত পেয়ে গেছে সিজদার আয়াত যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত পাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সিজদার মধ্যে চলে গেছে আবু ললিদ নিজেকে কন্ট্রোল করতে পারে না এই নবী পাকের পিছনে আবু ললিদও সিজদার মধ্যে চলে যায় সুবহানাল্লাহ দীর্ঘ সময় আবু ললিদ সিজদার মধ্যে পড়ে আছেন আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে থাকার পরে যখন লম্বা সিজদা দেওয়ার পরে মাথা উঠিয়েছে আবু ললিদ মাথা উঠানোর পরে চিন্তা করতেছে আমি কি করলাম আমি কেন মুহাম্মাদের পিছনে সিজদা দিলাম আমি তো তার ধর্মে এখনো ধর্মান্তরিত হই নাই আমি তো এখনো কালেমা পড়ি নাই আমি কেন রাসূল পাকের পিছনে সিজদা দিয়ে দিলাম আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠায় আবার তেলাওয়াত করতেছে সূরা হামিম সিজদা আবু ললিদ সিজদা থেকে উঠে রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে আছে কেন থাকবে না বা যে মানুষটাকে ওরা পাগল বলেছে ও মানুষটা কি পাগল পাগল নয় বরং পাগলের খাসলত হলো পাগলের মাথার মধ্যে জ্বর থাকবে গায়ের মধ্যে জ্বর থাকবে পাগল হয় নোংরা প্রকৃতির কিন্তু এত সুন্দর চেহারার মানুষ তো কখনো পাগল হতে পারে না রাসূল পাকের চেহারার দিকে আবু ললিদ দীর্ঘ সময় তাকিয়ে আছে আল্লাহর হাবিব তেলাওয়াত করতে করতে একটা আয়াতে কারিমা পেয়ে গেছে যে তার সামনে আসবে যে আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন ও কাফের মুশরিকরা তোমরা বলো আমার নবী নাকি পাগল না না আমার নবী পাগল নয় বরং আমার রাসূলকে যারা পাগল বলবে আদ আর সামুদ জাতিকে আমি যেভাবে ধ্বংস করেছি তোমাদেরকে ওইভাবে ধ্বংস করে দেব রাসূল পাক যখন এই সূরা এই আয়াতটা তেলাওয়াত করতেছে আবু ললিদ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই লাফ দিয়ে যায় নবী পাকের জবান চেপে ধরে বলে ভাতিজা রে মাপ চাই বাবা নিজ গর্তের মানুষদের জন্য এমন বদদোয়া করিও না কারণ আমার বিশ্বাস হয় যে মানুষটা 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই ও মানুষটার জবান দিয়ে বদদোয়া বের হতে দেরি হবে কবুল হতে দেরি হবে না আল্লাহু আকবার আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেছে ওই আয়াত ও কাফের মুশরিকরা তোমরা কাকে পাগল বলো আমার বন্ধু পাগল নয় বরং আমার বন্ধুকে যারা পাগল বলবে আদ আর সামুদ জাতিকে আমি যেভাবে ধ্বংস করেছি ওইভাবে ধ্বংস করে দেব আবু ললিদ লাফ দিয়ে গিয়ে নবী পাকের চেহারা চেপে ধরে মুখ চেপে ধরে বলে ভাতিজারে মাপ চাই বাবা আপন গর্তের মানুষদের জন্য এমন বদদোয়া করিও না কারণ আমার মনে হয় যে মানুষটা 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই ওই মানুষটার জবান দিয়ে বদদোয়া বের হতে দেরি হবে কবুল হতে দেরি হবে না রাসূল আমার তেলাওয়াত করতেছে আবু ললিদ আস্তে করে উঠে তার নেতাদের কাছে চলে আসলো নেতারা আবু ললিদের চেহারার দিকে তাকিয়ে দেখে আবু ললিদের চোখের পাপড়ি তখনও ভেজা রয়েছে নেতারা একজন আরেকজনকে গুতা দিয়ে বলে তাকায় দেখ মনে হয় ট্যাবলেট সেও খাইছে আবু ললিদকে জিজ্ঞেস করে
না, ঠোঁট দুখানা কাঁপতেছে, চোখের থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। আবু ললিদ ডেকে বলেন, নেতারা রে, তোমরা যাকে পাগল বলে সম্বোধন করলে, তোমরা যাকে পাগল জাদুকর বলে দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, আমি তার কাছে যখন গিয়েছি, তার মুখ নিঃসৃত বাণী কোরআনুল কারিমের তেলাওয়াত শোনার পরে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার নেতারা, তোমাদের কাছে আমার দরখাস্ত হলো, তোমরা মুহাম্মদকে মারিও না, কারণ মুহাম্মদের মতো উত্তম চরিত্র, সুন্দর আদর্শবান মানুষ পৃথিবীর মধ্যে আর একটাও নাই। এ বন্ধু, কোন নবী করা মারার জন্য এত পরিকল্পনা করেছিল? যেই রাসূল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীটা সুঘ্রাণে ভরে গিয়েছিল। মক্কার নিয়ম ছিল বিধবা নারীরা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু মা আমেনা যেই দিকে যায় ওই দিকে সুঘ্রাণ দ্বারা ভরে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিয়েছিল, আব্দুল মুত্তালিব, তোমার বেটার বউ বিধবা মানুষ, সে কেন সুঘ্রাণ ব্যবহার করে? আব্দুল মুত্তালিব স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী রে, মান সম্মান আর থাকে না, আমি নেতা মানুষ, আমার বেটার বউ আমেনা কেন সুঘ্রাণ ব্যবহার করে? স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, কথাটা আমি আপনাকেও বলতে চেয়েছিলাম। আমেনা যখন গোসলখানার থেকে বের হয়, আমি গোসলখানার মধ্যে ঢোকার পরে মনে হয় পুরো গোসলখানাটা সুঘ্রাণে প্যাকেট হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আমেনাকে ডেকে এনে জিজ্ঞেস করো, আমেনা রে, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? আমেনাকে যখন ডেকে এনে জিজ্ঞেস করা হয়েছে, মা, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? আমেনা কোনো কথা বলে না। কেমনে বলবে রে? হৃদয়ের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেছে। চোরকে চোর বললে না হয় সহ্য হয়, কিন্তু বিনা অপরাধে চুরির অপরাধ তো গাড়ে নেওয়া যায় না। আমেনা কথা বলতেছে না। কিতাবের ভিতরে এসেছে, মুখের থেকে একটু থুতু নিক্ষেপ করেছে, থুতুটা জমিনের ওপর পড়তে দেরি হয়েছে, পুরো ঘরটা সুঘ্রাণে ভরে যেতে দেরি হয় নাই। আমেনা ডেকে বলে, আব্বা রে, আমার শরীর থেকে যেই সুঘ্রাণ বের হচ্ছে এটা আমার সুঘ্রাণ নয়, বরং এটা আমার গর্ভের সন্তানের সুঘ্রাণ। আমি গত কয়েকদিন রাত্রি আগেও যখন ঘুমের ঘরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের ঘরে 11 জন পয়গম্বর আমার ঘরের ভিতরে হাজির হয়ে গিয়েছিল। স্বপ্ন যোগে এসে আমার মাথার মধ্যে হাত বোলায় বলে, আমেনা রে, স্বামী নাই তাই কাঁদো কেন? স্বামী নাই, তার স্বামীর বিরহ বেদনায় কেঁদে কেঁদে কেন বালিশ ভিজাও? আমেনা রে, কেঁদো না, তোমার গর্ভে আসতেছে দোজাহানের পয়গম্বর। গত রাত্রি বেলাতেও 4 জন মহিষী নারী আমার কাছে এসেছিল, আমার মাথার মধ্যে হাত বোলায় বলে, বোন রে, স্বামী নাই, তার স্বামীর বেদনায় কাঁদতে কাঁদতে কেন বালিশ ভিজাও? কেঁদো না মা, তোমার গর্ভে আসতেছে আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। বাপরে, কোন নবীকে মারার জন্য ওরা পরিকল্পনা করে। আজকে মা আমেনা ডেকে বলে, আব্বারে, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় এটা আমার সুঘ্রাণ নয়, বরং আমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানের সুঘ্রাণ। আমি যখন মরুভূমির পাথরের মধ্য দিয়ে হেঁটে যাই, মরুভূমির গরম পাথর আমার পায়ের নিচে ঠান্ডা হয়ে যায়। আমি যখন রৌদ্রের মধ্য দিয়ে হেঁটে যাই, আকাশের এক খণ্ড মেঘমালা এসে আমার মাথার কাছে ছায়া দান করে। আমি যখন কূপের কাছে গিয়েছিলাম পানি আনার জন্য, কূপের নিচের পানি কূপের মুখের কাছে দাঁড়িয়ে গেছে। আমার বান্ধবীরা আমাকে ডেকে বলে, আমেনা রে, তুমি যদি পানি ভরে নিয়ে যাও তাহলে আমরা পানি ভরতে পারবো না, পানি আবার নিচে চলে যাবে। বান্ধবীরা একটু দাঁড়ায় থাকো, আমরা একটু পানিটা আনায় আসে ভরে তোমার কলসিটা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। আব্বারে, সুঘ্রাণ আমার নয়, আমার গর্ভের সুঘ্রাণ, আমার গর্ভের সুঘ্রাণ। ও বন্ধু, চাচা আবু তালেব নিজেও বর্ণনা করেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে নবী হবে এটা আমি অনেক দেখেছি, অনেক শুনেছি। রাসূল আমার ডেকে বলে, শোনা কথা আমি শুনবো না, কি দেখেছো বলো? আবু তালেব বলেছিল, ভাতিজারে, তুমি মাত্র কয়েক ঘন্টা আগের শিশু। দাইমা বর্ণনা করেছেন, মুহাম্মদ পৃথিবীতে এসেছে, মায়ের রক্তক্ষরণ হয় নাই, মুহাম্মাদের নাভিকে যেন মায়ের পেটের ভিতরেই কেটে রেডি করে রেখেছিল।
পৃথিবীতে এসেছে, আসার পরেই পুরো ঘরটা সুঘ্রাণে ভরে গিয়েছিল। একটা চটাই বিছায়া দিয়েছি, আসার পরে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। দীর্ঘ সময় রাসূল পাক সেজদার মধ্যে পড়েছিল। ডাকতে বলে, ভাতিজারে, মাত্র কয়েক ঘন্টা আগের সন্তান তুমি। সন্ধ্যাবেলা যখন তোমাকে আমরা বাহির বাড়িতে নিয়ে যাব, আমেনা কান্না করতেছে। জিজ্ঞেস করলাম, মা কাঁদো কেন? আমেনা বলে, আব্দুল্লাহ যে বেঁচে নাই, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার সন্তানের জন্য খেলনা কিনে এনে দিত। আমার স্বামী যদি বেঁচে থাকতো, ছোট্ট সন্তানের নতুন পোশাকের ব্যবস্থা করত। আসমানের মালিক যেন ডেকে বলে, আমেনা রে, আমার বন্ধুর বাবা বেঁচে নাই, তাতে কি হয়েছে? কিসের খেলনা এনে দিত? নাই কাঠের খেলনা, নাই পাথরের খেলনা। সন্ধ্যা হতে দেরি হবে, আমি আমার বন্ধুর জন্য আকাশের পূর্ণিমার চাঁদকে খেলনা বানাতে দেরি করব না। আবু তালেব বর্ণনা করেন, কয়েক ঘন্টা আগের শিশু তুমি। যখন আমরা বাহির বাড়িতে নিয়ে এসেছি, তোমাকে শোয়া দিয়েছি, আমি তাকায় দেখি আকাশের পূর্ণিমার চাঁদ দ্রুত গতিতে তোমার দিকে নেমে আসতেছিল। আমি চিৎকার করে উঠলাম, আমার ভাতিজার ওপর চাঁদ পড়ে যায় কিনা লক্ষ্য করে দেখি, চাঁদ তোমার মাথা বরাবর দাঁড়িয়ে গেল। তুমি হাত পা নেড়ে খেলা করতেছো, আকাশের পূর্ণিমার চাঁদ তোমার সাথে খেলা করতেছে। রাসূল পাক যখন হাঁটা শিখতেছিল, আমেনা তখনও হাত ধরে কান্না করেছিল। চাচি ফুপুরা জিজ্ঞেস করেছিল, মারে কাঁদো কেন? বলে, আব্দুল্লাহ যে বেঁচে নাই, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার সন্তানের হাত ধরে মক্কার অলিতে গলিতে ঘুরাতো। আসমানের মালিক যেন ডাকতে বলে, আমেনা রে, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার বন্ধুকে কোথায় নিয়ে যেত? নাই মক্কার অলিতে গলিতে, নাই ওকাজ মেলাতে। আমার বন্ধুকে কয়েকটা বছর ধৈর্য ধরতে দাও, আমার বন্ধুকে ঘুরানোর জন্য দুনিয়া নয়, আমি আল্লাহ আমার আরশে মুআল্লার বাড়ি পর্যন্ত নিয়ে আসবো। আমার বন্ধুরা কোন নবীকে হত্যার পরিকল্পনা করে ওরা। আজকে তুমি আমি কোন নবীর বিরোধিতা করি? জেনেও বিরোধিতা করি, না জেনেও বিরোধিতা করি। কোন নবীর বিপক্ষে কথা বলতে যাই বাপ? যে রাসূলের সুপারিশ ছাড়া তুমি আমি জান্নাতে যেতে পারবো না। যে রাসূল কিয়ামতের ময়দানেও তোমার আমার জন্য হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর ওই রাসূলের বিরোধিতা করে যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবর ঘরে রাখা হোক, রাসূল যদি বলে ও আমার বিরোধী দলের লোক ছিল, তোমার কিন্তু গতি থাকবে। জোরে বলেন, কথা কি বুঝেছেন এতটুকু? আমার বন্ধুরা রাগ করতেছে, চলেন না তাহলে সামনের দিকে যাই। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয় যে বাজারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ রব আমাদের আল্লাহ। রব আমাদের কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যারা বলে রব আমাদের আল্লাহ, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, এর উপর যদি ইস্তেকামত থাকতে পারে, অচল আর অবিচল থাকতে পারে, রবকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে যদি এ কথার উপরে অচল আর অবিচল থাকতে পারে, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তার মরণের সময় 500 ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। 500 ফেরেশতা হবে 3 দল। কয় দল? 3 দল। প্রথম দল এসে বলবে, আল্লাহ তাখাফু, বন্ধুরে তুমি ভয় পেও না। সুবহানাল্লাহ। আজকে তুমি মনে করতেছো আমি মারা গেলে আমার কবরে কে থাকবে, কেমনে থাকবো? দুনিয়াতে আমরা তোমার সাথে ছিলাম, কবর ঘরেও তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। 2 নাম্বার দলের ফেরেশতারা এসে বলবে, আলা তাহজানু, চিন্তা করিও না। তুমি মনে করতেছো আমি মারা গেলে আমার সন্তানাদিকে কে খাওয়াবে, কে পড়াবে, কে লালন পালন করবে? একটা কথা মনে রাখবেন, যাকে ছাড়া কিচ্ছু চলে না, সে মারা গেলেও কিন্তু সব চলে। চলে না? আমাকে ছাড়া ব্যবসা চলবে না, বাড়ি চলবে না, গাড়ি চলবে না, ক্ষেত খামার চলবে না। মারা গেলে কি ওগুলো চলে না? চলে। দ্বিতীয় দল ফেরেশতা এসে ডাকতে বলবে, আলা
তাহজানু, বন্ধুরে তুমি পেরেশানিত হয়ো না, তুমি চিন্তা করিও না, তোমাকে ছাড়া পৃথিবী চলছে না, তুমি চিন্তা করতেছো, বরং তুমি মারা গেলেও সব চলবে। 3 নাম্বার দলের ফেরেশতারা মরণের সময় তার জান্নাতটা তার চোখের সামনে উঠে ধরে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেটা আল্লাহ তোমার জন্য বাজেট করে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, মানুষটা পৃথিবীতে থাকা অবস্থায় যখন তার জান্নাত দেখতে পাবে, মানুষ জান্নাতে যাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে যাবে। রাসূল পাক বলেন, পানি ভর্তি কলসকে কাত করে দিলে পানি যত অনায়াসে বের হয়ে যায়, মানুষটার রূহ তত অনায়াসে বের হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। যখন মানুষটা মারা গেল, রাসূল পাক বলেন, আল্লাহ পাক আবার নতুন করে ৭০,০০০ রহমতের ফেরেশতা ও মানুষটার মাগফিরাতের জন্য পাঠিয়ে দিবে। কোন ৭০,০০০ রহমতের ফেরেশতা? বলে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যারা সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করেছে। আপনারা পড়েন না? জি পড়ি। ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত। ইমাম সাহেব আমাদেরকে ফজরে সাধারণত পড়ায়, সন্ধ্যার পরে কিন্তু এটা পড়ানোর নিয়ম নাই, যার যার আমল শেষে করি। এজন্য সন্ধ্যাতে অবশ্যই আপনি মনে রাখবেন, সন্ধ্যার পরে, মাগরিবের পরে আর ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত বাধ্যতামূলক ভাবে আপনি তেলাওয়াত করবেন। রাসূল পাক বলেন, তার মরণের পরে দুনিয়ার কোন মানুষ যদি তার জানাজায় শরীক নাও হয়, আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জানাজায় শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহর হাবিব আব্দুল্লাহর জানাজার নামাজে যখন রওনা করেছিলেন, রাসূল পাক আব্দুল্লাহর খাটের পিছনে যাচ্ছে, আমার দিকে তাকান, রাসূল তার পা মোবারক জমিনে এরকম করে ফেলতেছে, উকি দিয়ে দিয়ে হাঁটে, উকি দিয়ে দিয়ে হাঁটে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী রে, আপনি আপনার পা মোবারক জমিনের উপর পুরো ফেলেন না কেন? আপনি কেন বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে উকি দিয়ে দিয়ে হাঁটেন? রাসূল আমার দেখে বলে, আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার আব্দুল্লাহর জানাজায় আসমান থেকে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি আমার পা মোবারক জমিনে রাখবো, এতটুকু জায়গা এই জমিনের মধ্যে খালি নাই। রাসূল আমার আব্দুল্লাহর লাশ যখন কবর ঘরে রাখতেছে, হাতের মধ্যে লাশ নিয়ে আসমানের মালিকের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি, আল্লাহ তুমি রাজি আর খুশি হয়ে যাও, আমার আব্দুল্লাহর লাশখানা আমার হাত থেকে তোমার রহমতের কোলে উঠায় নাও। সাহাবায়ে কেরাম চতুর্পাশে দাঁড়ায় অনেকে কানতে কানতে বসে গেছে। রে আব্দুল্লাহ, কপার তোর ভালো, কারণ তোর কবরে রাহমাতাল লিল আলামিন নিজে নেমে সুপারিশের দোয়া করতেছে। রাসূল আমার আব্দুল্লাহর লাশ কবরের মধ্যে রাখার পরে ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, তুমিও যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতে পারো, ফজরের পরে আর মাগরিবের পরে, তুমি মারা যাওয়ার পরে ইস্তাজ্জাসুল আরশ, আসমান জমিন শুধু কাঁদবে না, আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে চলেন না সামনের দিকে যাই। ছোট্ট আয়াতে অনেক কথা রয়েছে বাবা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যে বাজারা বলে রব আমাদের আল্লাহ, তার মানে এটা হলো ঈমান আনার প্রথম ধাপ। যে বাজারা ঈমান আনয়ন করলো, ঈমান আনার পরেই 2 নাম্বার কাজ হলো নামাজ। 2 নাম্বার কাজ কি? নামাজ। এই জায়গা আমাদের সমস্যা, ঠিক নয় কি? দেখে গেছে অনেকে বসি, মাহফিলেও বসি, অনেকে এশার নামাজটাও পড়ি না, আবার নিয়ত করে বসেছি মাহফিল যাই শুনি ফজরের নামাজ আর উঠবো না, এই শীতের মধ্যে কি ফজর পড়া যায়, এরকম মন মানসিকতা নাই, চেঞ্জ করে ফেলেন। ইসলামের স্তম্ভর ভিতরে, ভিত্তির ভিতরে ঈমান গ্রহণ করার পরেই হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম যুদ্ধ, যেটা উহুদের যুদ্ধ, আল্লাহর হাবিব গিয়েছিলেন, দমদান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনার গায়ের রক্ত ফিটকি দিয়ে বের হয়, আপনি গায়ের সাথে মেখে নেন, কারণ কি? রাসূল পাক বললেন, আমার এই রক্ত যদি জমিনে পড়ে, জমিন সহ্য করতে পারবে না, এজন্য আমি গায়ের সাথে মিশিয়ে নেই।
জিবরাইল আমিন ডেকে বলেন, নবী একটু মাত্র অনুমতি দেন, দুইটা পাহাড়কে একত্রিত করে আমি চাপ দিয়ে ওদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব ওই দিন হাত তুলে দোয়া করে, আল্লাহ এরা আমাকে চিনতে পারে নাই, এদেরকে যদি ধ্বংস করে দাও আল্লাহ, আমি আমার দ্বীনের দাওয়াত কার কাছে দেব? ও আল্লাহ এদেরকে মাফ করে দাও। এই হাবিব, এই রাসূল, একটা যুদ্ধ ছিল আহজাবের যুদ্ধ, যেটাকে কোরআনে বলে আহজাবের যুদ্ধ, বাংলাতে এসেছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আসরের ওয়াক্ত সময়টা গড়িয়ে যাচ্ছে, যুদ্ধ প্রতিহত করতে করতে আসরের সময়টা একটু গড়িয়ে গেছে। যুদ্ধ শেষ হবার পরে রাসূল বললেন, আসরের ওয়াক্ত কি হয়েছে? সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবীর সময় তো প্রায় গড়িয়ে গেল। যে রাসূল কত কয়েক আগে একটা যুদ্ধে দাঁত ভেঙেছিল, শরীরে রক্ত ঝরেছিল, বদদোয়া করে নাই, ওই রাসূলের আজকে এক ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত থেকে একটু দূরে গেছে, মানে প্রথম ওয়াক্ত থেকে একটু ছুটে গেছে। হাবিব আমার হাত তুলে বদদোয়া করে দিল, আল্লাহ যে জাতির কারণে আমার এক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, এদের কলিজাগুলো আর কবরগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে ডাক দিয়ে বলেন, নবী রে আপনার উম্মতকে জানিয়ে দিবেন, আমার সাথে যদি সম্পর্ক করতে চায়, জান্নাতে যদি যেতে চায়, নামাজের বিকল্প কোনো ইবাদত নাই। নামাজ বাদ দিয়া কোন সেপা চাপা দিয়ে কি জান্নাতে যাওয়ার কায়দা আছে? আপনাকে যে যতই বুঝায় এত সেজদার দরকার নাই, এক সেজদা দিবি, এক সেজদায় জান্নাতে যা পড়বি। ওই কি বুঝাইতেছে জানেন? আপনি একটা সেজদা দিবেন, একেবারে জান্নাত পাড়ি দিয়ে জাহান্নামের মধ্যে যা পড়বেন। কথা কয় না? নামাজ ছাড়া কোন সেপা চাপা দিয়ে জান্নাতে যাওয়ার কায়দা আছে? নাই। এতে যে বাপ বলুক, যে পীর বলুক, যে হুজুর বলুক, যে গাজা বলুক, যে খাজা বলুক, মানার সময় আছে? প্রথম হলো নামাজ। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ার প্রথম মাধ্যম হলো নামাজ। জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? নামাজ। রাসূল পাকের জীবনের শেষ কথা ছিল দুইটা। কয়টা? তাকান আমার দিকে। আল্লাহর হাবিব জ্ঞান হারিয়ে ফেলতেছে, আবার জ্ঞান আসতেছে। রাসূল আমার ডেকে বলে, সালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ অপরের হক। আমার উম্মতেরা শোনো, নামাজটা পুরোপুরি আদায় করে আসবে, আর দুনিয়াতে অন্যের হক কখনো নষ্ট করবে না। দুনিয়াতে অপরের হক যদি নষ্ট না করো আর নামাজটা ঠিক মতো আদায় করো, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই তো মুসা নবী আল্লাহর সাথে কথা বলছিল, একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কি কথা বলবেন? আল্লাহ ডেকে বলে, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? মুসা বলে, আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, আপনি না হয় পাহাড়ের চূড়ায় হবেন। আল্লাহ ডেকে বলে, না মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ রহমতের পর্দা আছে, নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, ওরা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ কারা তারা? বলে, আখিরি জামানার পয়গম্বর উম্মত হবে যারা। মুসারে তোমার সাথে আমার কথা বলার শর্ত ছিল তিনটা। এক নম্বর, দিন নির্ধারণ ছিল, অমুক দিনে আসবে, বার নির্ধারণ ছিল, অমুক শনিবারে আসবে, রবিবারে আসলে কথা বলবো না, 11টার সময় আসবে, সময় নির্ধারিত ছিল, সময়ের লিমিটটা নির্ধারিত ছিল, 10 মিনিট বলবা, বেশি বলতে পারবো না। কিন্তু ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে, এদের জন্য বার নির্ধারিত থাকবে না, সময় নির্দিষ্ট থাকবে না, সময়ের লিমিটটাও নির্ধারিত থাকবে না, বরং এরা যখন খুশি, যে দিনে খুশি, যে মুহূর্তে খুশি, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ কেমনে বলবে, আমার বুঝে আসে না। আল্লাহ ডেকে বলে, মুসারে, কারণ আমি তাদের হাতে আমার কালামুল্লাহ উঠায়া দেব। এরা যখন খুশি কোরআন খুলে তেলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে কথা বলবে। এরা যখন খুশি কোরআন খুলে পড়বে, আমি মালিক
কে এর সাথে কথা বলবে। এরা যখন খুশি যায় নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর সাথে আর তার মাঝে কোনো পর্দাই থাকবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এটা হলো নামাজ। আপনাদের কি সমস্যা হচ্ছে? কথা বলতেছে পাশ থেকে। ভাই শোনেন, আমি তো এখানে প্রথম আসছি, আমি একটা ওয়ার্নিং দিয়ে নিই। সেটা হলো, আমি আলোচনারত অবস্থায় কোনো পাশ থেকে কোনো আওয়াজ আসলে আমি কথা বলতে পারি না, আমার লাইন কেটে যায়, লাইনচ্যুত হয়ে যাই আমি। দেখেন আমি ধারাবাহিকভাবে কিন্তু বলতেছি, আমি ধারাবাহিকভাবে বলবো, কিন্তু মাঝখান থেকে যদি কেউ বলেন কথা, আমার কথার যদি লাইন কেটে যায় আমি বলতে পারবো না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, ওঠাউঠি করবেন না। অল্প সময়ে বিরক্ত করবো না আপনাদেরকে। একটা বিষয়ের উপরে টার্নিং পয়েন্টে আমরা যাব, সেখান থেকে আমি আপনাদেরকে গুছিয়ে নিয়ে আসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই। কতদূর যেন গিয়েছিলাম? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কারা তারা? বলে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। অন্য একদিন মুসা পয়গম্বর আল্লাহকে বলেছিল, আল্লাহ প্রতিদিন তো আমি আগে কথা বলি, আজকে তুমি আগে কথা বলো। আল্লাহ পাক এট এ টাইমে তাফসিরে মাযহারিতে এসেছে, একসাথে আল্লাহ পাক 1,40,000 ভাষায় কথা বলেছে। সুবহানাল্লাহ। তারপরে জিজ্ঞেস করলেন, মুসা কিছু কি বুঝেছ? মুসা নবী মাথা নেড়ে বলে, আল্লাহ একটাও বুঝি নেই। আল্লাহ বলল, মুসা বুঝবে কেমনে? এখনো তোমার মাতৃভাষায় কথা আমি বলি নাই। আল্লাহ পাক দীর্ঘ সময় তারপরে মুসা পয়গম্বরের মাতৃভাষায় কথা বলার পরে বলে, মুসা এবার কিছু কি বুঝেছো? মুসা নবী কান্দে আর বলে, আল্লাহ বুঝেছি। দীর্ঘ সময় তুমি কথা বলেছো আমার সাথে আমার মাতৃভাষায়, সময়টা জুড়ে শুধু তুমি আখির জামানার পয়গম্বর আর ওই পয়গম্বরের উম্মতের ভূয়সী প্রশংসা করেছো। তাফসিরে মাযহারি আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে, ওই পয়গম্বরের উম্মত যারা হবে, এরা যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, শেষে যদি আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ ওই খাবারের হিসাবটাই নেব না। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো খাবারটা হালাল হওয়া জরুরি লাগবে। আমার বন্ধুরা, আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ার প্রথম মাধ্যম কি? নামাজ। জোরে বলেন। নামাজ। নামাজ ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক গড়া যাবে না। জোরে করেন না। এজন্যই তো আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা আমার বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাকে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমা হলে ডাকতেছে, তোমার বান্দাকে ওই যে চাষটালে ভোটের সময় ব্যস্ততার চাষটালে ডাকতেছে, ও কারো ডাকে সাড়া দেয় নাই, তোমার ডাকে সাড়া দিতে আল্লাহ তোমার ঘরে এসে হাজিরা দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলে, রাসূল বলেন, মাথার মধ্যে হাত বুলায় বলে, ফেরেশতারা সাক্ষী থাক, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রব তুমি পবিত্র। রব ডেকে বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে, আলা রব তুমি মহান। রব ডেকে বলে, আলাইতানি ফাআলাইতুক, আমাকে মহান বললে তুমি মহান হবে না, এটা হতে পারে না, তোমাকে মহান বানায় দিলাম। প্রশ্ন আসতে পারে, হুজুর কেমন মহান বানাইছে? জবাবে রাসূল বলেন, লাউলা শাবাবা কুশা, যদি ওই যুবকেরা না থাকতো যারা আজান হতে দেরি সিজদায় পড়ে যেতে দেরি হয় না, আল্লাহ পাক বলেন আমি আসমানকেও রাখতাম না, জমিনকেও রাখতাম না, ধ্বংস করে দিতাম। তাহলে পৃথিবী টিকে আছে হলো নামাজীদের কারণে, আর আপনি নামাজ পড়েন না। এজন্যই তো মনে পড়ে গেল, রাগ করতেছেন, পীরানে পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনেছেন আপনারা? আব্দুল কাদের জিলানী তার কিতাবের ভিতরে লিখেছেন, শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর চেনেন? জি। শুয়োর যেটা বলি আমরা গ্রাম্য ভাষায়, শুকুর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে প্রথমে চোখ খোলে না, প্রথমে শরীরটা একটু ঝাঁকি দিয়ে বলে, কাইল আলাকা ইলাহি, আইবারে ইলাহি, ঘুম আমার ভেঙে গেছে, চোখ খোলার আগে দরখাস্ত তোমার কাছে, আমি আমার চোখ খোলার পরে কোনো বেয়ানামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে
জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত রে ভাই নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক নয় কি?